পশ্চিমা সংবাদ মাধ্যম, মার্কিন প্রশাসন আর ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর ধরে দুনিয়া জুড়ে একটা ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে আসছে। তাদের দাবি, ইরান তার ল্যাবে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করছে পারমাণবিক বোমা বানানোর জন্য। এই অজুহাতে ইরানের ওপর চাপানো হয়েছে একের পর এক অমানবিক নিষেধাজ্ঞা। কিন্তু সত্যিটা আসলে কী? যে ইউরেনিয়ামকে পশ্চিমা বিশ্ব ধ্বংসের অস্ত্র বলছে, সেই ইউরেনিয়াম দিয়েই ইরান নীরবে লড়ে যাচ্ছে মানবতা রক্ষায়, বাঁচিয়ে দিচ্ছে লাখ লাখ নিষ্পাপ শিশুর প্রাণ। হ্যাঁ, পারমাণবিক প্রযুক্তির এক অবিশ্বাস্য মানবিক বিপ্লব ঘটিয়েছে ইরান। আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যতই বিতর্ক থাক, ইরানের বিজ্ঞানীরা এই প্রযুক্তিকে ব্যবহার করছেন সম্পূর্ণ ভিন্ন এবং কল্যাণকর কাজে। দেশটির চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী কর্মসূচি চলছে, যার মূল চালিকা শক্তি এই পারমাণবিক প্রযুক্তি। সাধারণত নবজাতক শিশুরা জন্মের পর এমন কিছু বংশগত বা বিপাকজনিত রোগে আক্রান্ত হয় যা খালি চোখে বোঝা যায় না। কিন্তু সময়মতো চিকিৎসা না হলে শিশুর মস্তিষ্ক চিরতরে বিকল হতে পারে শারীরিক প্রতিবন্ধকতা, এমনকি অকাল মৃত্যু। ইরান তাদের নিজস্ব পারমাণবিক প্রযুক্তির সাহায্যে জন্মের মাত্র ৩ থেকে ৫ দিনের মধ্যে শিশুদের শরীর থেকে মাত্র কয়েক ফোঁটা রক্ত নিয়ে পরীক্ষা করছে। আর এই একটি পরীক্ষাতেই ধরা পড়ছে অ্যামিনো অ্যাসিড বা ইউরিয়া সাইকেলের ত্রুটিসহ ৫৮ ধরনের জটিল রোগ, যা বিশ্বের খুব কম দেশই করতে পেরেছে। এই জটিল পরীক্ষার মূল প্রযুক্তির নাম ট্যান্ডেম মাস স্পেকট্রোমেট্রি। চিকিৎসা বিজ্ঞানীরা জানেন, এই প্রযুক্তি সচল রাখতে যে বিশেষ উপাদানের প্রয়োজন হয় তা তৈরি করতে দরকার হয় রেডিও আইসোটোপ। আর এই রেডিও আইসোটোপ উৎপাদনে প্রধান ভূমিকা রাখছে ইরানের সেই ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের এই ইউরেনিয়াম মোলিবডনাম ৯৯ উৎপাদনে ব্যবহার করা হয়, যা থেকে তৈরি হয় টেকনেশিয়াম ৯৯M। এটি এমন এক জাদুকরী আইসোটোপ যা ক্যান্সার ও হৃদরোগ নির্ণয়ে বিশ্বজুড়ে ব্যবহৃত হয়। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA নিশ্চিত করেছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটা বড় অংশ চিকিৎসা বিষয়ক রেডিও আইসোটোপ উৎপাদনেই ব্যবহার করছে। মার্কিন ও ইসরায়েলি নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ছিল ইরানের অর্থনীতি ও বিজ্ঞানকে পঙ্গু করে দেওয়া, কিন্তু ইরান সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এই পুরো চিকিৎসা সেবা দেশের সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। ইরানের ফার্স প্রদেশে শতভাগ নবজাতককে এই সেবার আওতায় আনা হয়েছে। শুধু দেশেই নয়, ইরানের এই পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি এখন আন্তর্জাতিকভাবে সমাদৃত। ইরান এখন ৬৯ ধরনের ডায়াগনস্টিক ও থেরাপিউটিক রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদন করছে এবং বছরে ১০ লাখের বেশি রোগীকে সেবা দিচ্ছে। চিকিৎসার এই উন্নত কিট ইরান এখন কিউবার মতো বন্ধুভাবাপন্ন দেশগুলোতেও সরবরাহ করছে। বিশ্বমঞ্চে ইরান আজ পারমাণবিক চিকিৎসা প্রযুক্তিতে শীর্ষ ৩ উৎপাদকের একটি। পশ্চিমা সাম্রাজ্যবাদ যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ, নিষেধাজ্ঞা আর ধ্বংসের বীজ বপন করতে ব্যস্ত, ইরান তখন তার পরমাণু শক্তিকে রূপান্তর করেছে জীবনের আলোয়। যে শক্তির অপব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা নাগাসাকিতে লাখ লাখ মানুষ মেরেছিল, সেই একই পারমাণবিক শক্তি দিয়ে ইরান আজ বাঁচিয়ে দিচ্ছে লাখ লাখ নিষ্পাপ শিশুর জীবন। আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধন্দেহী প্রোপাগান্ডাকে মিথ্যা প্রমাণ করে ইরানের এই বিজ্ঞান ও মানবতার লড়াই আজ বিশ্ববাসীর চোখ খুলে দিচ্ছে। ধ্বংস নয়, পরমাণু শক্তি যে সৃষ্টিরও কারিগর হতে পারে, ইরান আজ সেটাই প্রমাণ করে দেখালো।